আচ্ছা শুভ্রা, আমাদের বিয়ের ব্যাপারে কি করলে? বাসায় কিছু জানাইছো? আরে হ্যাঁ জানিয়েছি। এক্সকিউজ মি। জি, আমাকে কিছু বলছেন? এই তো আপনার টাকাটা ওখানে পড়ে গিয়েছিল আর কি। ও আচ্ছা, থ্যাংক ইউ। ইউ মোস্ট ওয়েলকাম। আচ্ছা ইফ ইউ ডোন্ট মাইন্ড আপনাকে একটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ হ্যাঁ, শিওর। না মানে বিষয়টা হচ্ছে যে আপনি কি র্যান্ডমলি এরকম এতগুলো ক্যাশ টাকা নিয়ে এরকম খোলা রাস্তায় খোলামেলা চলাফেরা করেন? না এই রাস্তাটা আসলে খুব একটা সুবিধাজনক না, তো তাই বলছিলাম আর কি। ও আচ্ছা, এটা এটা তো কিচ্ছুই না। এর চেয়ে বেশি ক্যাশ আমার গাড়িতে পড়ে আছে, আর এই টাকা তো আমি যাচ্ছিলাম গরিবদেরকে দান করতে। কি বলছেন আপনি? এত টাকা আপনার কাছে? আপনার এত টাকার উৎস কি? না মানে আপনি কি কোনো বিজনেস করেন নাকি? কারণ আমার বাবা একজন বড় বিজনেসম্যান, তো তাই আর কি আমাদের প্রচুর টাকা। ও আচ্ছা। আপনি তো দেখতে অনেক সুন্দর। আপনি কি সিঙ্গেল? হ্যাঁ আমি তো সিঙ্গেলই। তাহলে আপনাকে যে দেখলাম ওইখানে একটা ছেলের সাথে বসা, উনি কে? ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড, আর কিছুই না, শুধু ফ্রেন্ড। আচ্ছা আপনাকে একটা কথা বলি, আপনি যেহেতু সিঙ্গেল, আমার সাথে ডেটে যাবেন? হ্যাঁ হোয়াই নট, শিওর। তাহলে আপনার নাম্বারটা দিয়ে দেন। আপনার ফোনটা দিন না, আমি দিয়ে দিচ্ছি। এই না। এই তো। শুভ্র, তুমি এখানে কি করতেছো? আমি কতক্ষণ ধরে এখানে বসে রয়েছি, আর তুমি এই ছেলেটার কাছ থেকে নাম্বার নিতেছো? মানে তুমি কি ওর সাথে ফ্লার্ট করতেছো? তুমি তো ওখানে বসেছিলে, তুমি কেন এখানে চলে আসতে গেলে? তোমাকে তো আমি ডাকিনি, তাই না? আর এমনিতেও আমি ওই টাকাটার বিষয়ে ওনার সঙ্গে কথা বলছিলাম, একটা গুরুত্বপূর্ণ আলোচনা। শুধু শুধু তুমি এখানে এসে ডিস্টার্ব করছো। যাও ওদিকে যাও। আচ্ছা তুমি না বললে তুমি সিঙ্গেল, তাহলে উনি কে? অ্যাকচুয়ালি আমি ওর বয়ফ্রেন্ড। কি কি? না না আমি তো সিঙ্গেলই। ও বললাম না ও আমার ফ্রেন্ড। আসলে কি বলতো, ও আমাকে পছন্দ করে, তো তাই আর কি। আমি ওকে পাত্তা দেই না, দেখছে এখন আমি অন্য একজনের সাথে কথা বলছি, ভাবছে যে আমার কারোর সাথে ও কোনো বন্ধুত্ব পর্যন্ত করতে দিবে না। কেউ যদি না থাকে তাহলে হয়তো আমি ওকে পাত্তা দিব। তুমি ছাড়ো তো ওর কথা। আচ্ছা ভাই, আমাকে নিয়ে আপনারা কেন ঝগড়া করছেন? আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ভালোবাসা তো আর এভাবে হয় না। ভালোবাসাটা হতে হয় মন থেকে। আর তাছাড়া আমাদের মতো গরিব ছেলেদেরকে না ঠিক ভালোবাসাটা মানায় না। দেখুন না, মাত্র 25,000 টাকা বেতন আমার। এই টাকাতে তো আমার নিজেরই চলে না। উনি সুন্দরী, স্মার্ট, ওনার পিছনে লাইন দেওয়ার মতো আমি কেন, অনেক ছেলেই আছে। আচ্ছা ঠিক আছে, বাদ দাও না, যা কিছু হয়ে গেছে সব ইগনোর করো। বলছিলাম যে ডেটে যেতে যাব, তোমার নাম্বারটাও আমাকে দাও। হ্যাঁ উঠাও। বলো। 01967829। এ কি? এটা তো ওর নাম্বার। তুমি ওর নাম্বারটা আমাকে কেন দিচ্ছ? হ্যাঁ, তুমি না টাকাওয়ালা ছেলে নাম্বার চাইলে, তাই তোমাকে আমাদের ব্যাচের সবচেয়ে বড় লোক যে ছেলে তার নাম্বারটা দিলাম। তাই বলে ওর নাম্বার? আচ্ছা আমি না কিচ্ছু বুঝতে পারছি না, তোমরা কি গেম খেলছো আমার সাথে? হ্যাঁ কি হচ্ছে কি আমার সাথে এখানে, আমি কি জানতে পারি? এখনো বুঝতে পারতেছো না? এতক্ষণ ধরে তোমার রয়্যালিটি পরীক্ষা হইতেছিল। আমার বন্ধু না আগেই বলছিল যে তুমি মানুষটা সুবিধার না, এত সহজে মেয়েদেরকে বিশ্বাস করিস না। আমি বরং ওকে বলছি যে তুমি খুব ভালো এবং ভদ্র, তুমি মন থেকে আমাকে ভালোবাসো। কিন্তু না, ওই রাইট, আসলে তুমি আমাকে না, টাকাকে ভালোবাসো। বুঝতে পারলা? আর ইউ সিরিয়াস রাহুল? তোমরা সত্যি সত্যি আমাকে না জানিয়ে তোমরা এইসব প্ল্যান করে আমার সাথে ঘটিয়েছো? আজকাল তো ডিভোর্স হচ্ছে কেন জানো? এই টাকার জন্য। আর তুমি এই টাকারই পাগল। ও যদি আমার বন্ধু না হয়, যদি অন্য কেউ হতো, তুমি তো এতক্ষণ ওর সাথেই চলে যেতে। ওকে ফাইন, অনেক হয়েছে। আমি না এই সম্পর্কটা রাখতে পারতেছি না। আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি, প্লিজ আমাকে তুমি ক্ষমা করো। তুমি এতদিন যাবত আমাকে ঠকে আসছো। তুমি না বলতে তুমি খুব মধ্যবিত্ত সাধারণ একটা পরিবারের সন্তান, আর তাছাড়া তুমি তো সবসময় আমার সাথে রিক্সা করে পায়ে হেঁটে দেখা করতে এসেছো। তাহলে এখন এসব কি?
না না, তুমি কিন্তু এটা আমার সাথে একদমই ঠিক করো নাই। তুমি আমাকে আগে জানাতে পারতে। তুমি সবকিছু কেন আমার থেকে লুকিয়ে গেছো? আর শুধু তো তুমি না, তোমার এই বন্ধুও লুকিয়ে গেছে শুরু থেকেই। কিন্তু কেন? দেখো, আমি কোনো কথা শুনতে চাই না। আচ্ছা, যা হয়েছে সব ভুলে যাও। এবারটার মতো আমাকে মাফ করে দাও প্লিজ। আসলে আমি কি করব বলো তো? তুমি তো আমার কোনো শখ আহ্লাদই পূরণ করতে পারতে না। আমার নিজের যত খরচ সবকিছু আমাকে নিজেকেই বহন করতে হতো। তাই জন্যই তো আমি বেটার অপশন পেয়ে একটু ঢলে গেছিলাম আর কি। কিন্তু আমি বলছি তো, আমি তো অন্যায় স্বীকার করছি। আমি যেটা করছি আমার একদমই করা উচিত হয়নি। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আমি আর কখনো এমনটা করব না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমাদের আর কখনো এমন কোনো কাজ হবে না যেটাতে তুমি কষ্ট পেতে পারো। আমার নাম্বারটা তুমি ব্লক করো। নাম্বার ব্লক করবো মানে কি? কি বলছো তুমি এসব? আমি কেন তোমার নাম্বার ব্লক করতে যাব? আচ্ছা ঠিক আছে, তোমার করতে হবে না, আমি করে দিচ্ছি। তুমি সত্যি সত্যি আমাকে ব্লক করে দিচ্ছ? চল বন্ধু। আরে এটা আমি কি করলাম? সামান্য কয়টা টাকার লোভ সামলাতে পারলাম না। আজকে যদি আমি টাকাগুলোর পিছনে না দৌড়াতাম তাহলে এত বড় একটা পাখি আমার হাত ছাড়া হতো না।